রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। এই পর্বের বিষয় হলো সিঁদুর পরিধানের সঠিক নিয়ম না জানলে আপনিও সম্মুখীন হতে পারেন অশুভ কোনো ঘটনার। সিঁদুর পরিধানের রয়েছে 10টি নিয়ম, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সিঁদুর পরিধানের প্রথম নিয়ম হলো সিঁদুর পরিধানের সময় স্মৃতির মধ্যে ভাগে সিঁদুর পরিধান করুন, এতে আপনার স্বামী দীর্ঘ আয়ু প্রাপ্ত হবে। সিঁদুর পরিধানের দ্বিতীয় নিয়ম হলো স্নানের পরে কখনোই দীর্ঘক্ষণ স্মৃতি খালি রাখবেন না। স্নান সেরে দণ্ডকাল বিলম্ব না করে সিঁদুর পরিধান করুন। সিঁদুর পরিধানের তৃতীয় নিয়ম হলো নিজের স্মৃতিতে কখনোই অন্যর সিঁদুর লাগাবেন না। সিঁদুর পরিধানের চতুর্থ নিয়ম হলো উপহার ব্যতীত অন্যের টাকায় কেনা সিঁদুর পরিধান করবেন না। সিঁদুর পরিধানের পঞ্চম নিয়ম স্মৃতিতে সিঁদুর লাগানোর পরে কখনো চুল উল্টে আঁচড়াবেন না। সিঁদুর পরিধানের 6 নম্বর নিয়ম হলো আপনার স্বামী ঘুমন্ত অবস্থায় থাকলে সিঁদুর পরিধান করবেন না। উল্লেখযোগ্য সত্যবানের মৃত্যুর দিন তিনি ঘুমিয়ে থাকা অবস্থাতে সাবিত্রী সিঁদুর পরিধান করেছিলেন। সিঁদুর পরিধানের 7 নম্বর নিয়ম হলো আপনার স্বামী স্নানরত অবস্থায় থাকলে সেই সময় সিঁদুর পরিধান করবেন না। সিঁদুর পরিধানের 8 নম্বর নিয়ম হলো খোলা চুলে সিঁদুর পরিধান করবেন না। সিঁদুর পরিধানের 9 নম্বর নিয়ম হলো রাত্রিতে সিঁদুর পরিধান বর্জন করুন। সিঁদুর পরিধানের 10 নম্বর নিয়ম হলো আপনার স্বামী আহাররত অবস্থায় থাকলে সেই সময় সিঁদুর পরিধান করবেন না। আশা করছি আজকের পর্ব আপনাদের সকলেরই ভালো লেগেছে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।